গল্পে শুরু হয় আকাশ থেকে হাজার হাজার মাইল উপরে থাকা এক রহস্যময় জগৎ থেকে। এমন এক জায়গা যেখানে পা রাখা মানেই মৃত্যুকে ডেকে আনা। তবুও কিছু সাহসী সৈনিক যান বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর মুহূর্তেই তাদের সামনে আসে ওই জগতের সবচাইতে ভয়ঙ্কর আর বিশাল এক দানব। জ্যাক তার পায়ের আওয়াজ শুনেই বিপদ বুঝতে পারে, তাই নিজেকে বাঁচাতে সাথে সাথে পানির নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই তার চোখের সামনে এক বিশাল বড় পা দেখা যায়, যা দেখে পাশে থাকা ভেড়াগুলো ভয়ে এদিকে সেদিকে ছুটতে থাকে। দানবটা দেরি না করে একটা ভেড়া ধরে আস্তাই কাঁচা গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক মারাত্মক ভয় পেয়ে যায়। ওদিকে গাছের পেছনে লুকিয়ে থাকা এক সৈনিক দানবটার দিকে তাকিয়েছিল, কিন্তু দানবটা তখনই তার গায়ের গন্ধ পেয়ে যায়। ভয়ে সৈনিকটা আবারও আড়ালে লুকানোর চেষ্টা করে, কিন্তু দানবটার বড় বড় পা ফেলে তার দিকেই এগিয়ে আসছিল। দম বন্ধ করে দাঁড়িয়ে থাকা সৈনিকটা নিজেকে আর সামলাতে না পেরে হুট করেই দৌড় দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে দানবটার চোখে পড়ে যায়। দানবটার সময় নষ্ট না করে আস্ত গাছটার শিকড় সহ উপড়ে ফেলে দেয়। সৈনিক প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু ওই বিশালাকার দানবের লম্বা পায়ের সামনে তার ছোট্ট পা আর টিকতে পারল না। দানবটা দ্রুত এগিয়ে এসে এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। প্রথমবার কোনো মানুষকে দেখে সে নিচু হয়ে খুব মন দিয়ে তাকে দেখতে থাকে। যখনই সে তাকে তুলে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই ক্যাপ্টেন তলোয়ার নিয়ে দৌড়ে আসে এবং পুরো শক্তি দিয়ে তলোয়ারটা দানবটার গোড়ালিতে গেঁথে দেয়। ব্যথায় অস্থির হয়ে দানবটা পেছনের দিকে ঘুরে আর তারপরে হালকা একটা লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছিটকে ফেলে দেয়। এরপর সে নিজের পায়ে আটকে থাকা তলোয়ারটা টেনে বের করে নেয় এবং দুই সৈনিককে খাওয়ার জন্য তুলে নিয়ে চলে যায়। দূরে দাঁড়িয়ে থাকা জ্যাক এসব দেখছিল। তখনই সে বুঝতে পারলো এখানে এসে কত বড় ভুল সে করে ফেলেছে। আসলে কিছুক্ষণ আগে জ্যাক এক পাদ্রির কাছ থেকে অনেকগুলো জাদুকরি বীজ পেয়েছিল, কিন্তু যখনই তার গার্লফ্রেন্ড রাজকুমারী জ্যাকের সাথে দেখা করতে আসে, তখনই একটা বীজ পানির ছোঁয়া পেয়ে দ্রুত বড় হতে শুরু করে। এতে হঠাৎ পুরো কাঠের ঘরটা জোরে কাঁপতে থাকে আর নিচ থেকে অদ্ভুত সব ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। দুজন ভয়ে জমে যায়। ঠিক তখনই হঠাৎ মাটি ফেটে একটা বিশাল লতা ঘর ছেড়ে আকাশের দিকে বাড়তে থাকে। এটা দেখে রাজকুমারী পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা টেবিল তার গায়ের উপরে পড়ে যায়। জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু তখনই লতাগুলো তাকে আছাড় দিয়ে ঘরের বাইরে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে একটা কাঠের দরজা খুলে যায় আর রাজকুমারী একটা পথ দেখতে পায়, কিন্তু সে বাইরে বের হতে না হতেই লতাটা হুট করে দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে পারল না। এটা দেখে জ্যাক লতাগুলো কাটার জন্য একটা কুঠার তুলে নেয়, কিন্তু তখনও পুরো ঘরটা শিকড় সহ উপরের দিকে আকাশের দিকে উঠতে থাকে। একদম শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে ঘরের এক কোণে ধরে ঝুলে পড়ে, কিন্তু লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটা কয়েক হাজার মিটার উপরে পৌঁছে যায়। জ্যাক পুরো শক্তি দিয়ে কুড়াল চালিয়ে লতা কাটার চেষ্টা করতে থাকে। লতা কাটতেই রাজকুমারী কোনো মতে দরজাটা খুলতে পারে, কিন্তু পরের মুহূর্তে তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় আর জ্যাক হাত ধরে রাখা সত্ত্বেও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাকও জাদু করে লতা বেয়ে পিছলে মাটির নিচে পড়তে থাকে, তবে লতাগুলো তার পড়ার গতিটা কিছুটা কমিয়ে দেয় এবং শেষমেশ সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমারীর কপাল এতটা ভালো ছিল না, কারণ লতাটা তাকে নিয়ে আকাশের অন্য প্রান্তে চলে যায়। পরদিন সকালে জ্যাক ভয়ে জেগে ওঠে এবং দেখে সামনে রাজা দাঁড়িয়ে আছে যে রাজকুমারীকে খুঁজছে। এটা দেখে জ্যাকের হুঁশ উড়ে যায় এবং বাধ্য হয়ে সে সব সত্য কথা রাজাকে বলে দেয়। যখন জ্যাক আকাশের দিকে ইশারা করলো, সবাই দেখলো একটা বিশাল লতা আকাশ ছিঁড়ে উপরে উঠে গেছে। যখন রাজা সত্যটা জানলো, সে এক মুহূর্ত দেরি না করে এক দল সৈন্য জ্যাকের সাথে রাজকুমারীকে বাঁচাতে পাঠিয়ে দিল। দ্রুত সবাই ওই লতার সাহায্যে মেঘের উপরে পৌঁছে যায়। এরপর ক্যাপ্টেন সামনে এগিয়ে এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করে, কারণ রাজকুমারীর কাছে যাওয়ার জন্য এটাই ছিল একমাত্র পথ। বাধ্য হয়ে জ্যাকও নিজের বেল্ট খুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, কিন্তু সে যখনই সামনে যাওয়ার কথা ভাবছিল, তখনই পাশে দাঁড়িয়ে থাকা কোকড়া চুলের এক লোক তাকে জোরে লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায় আর মাঝপথে স্লাইড করার সময় তার হাত ফসকে গিয়ে সে নিচে পড়ে যেতে থাকে। তবে কপাল ভালো যে মাঝপথের লতাগুলো তাকে আটকে দেয়। জ্ঞান ফিরতেই সে না থেমে আবারও উপরের দিকে উঠতে শুরু করে। উপরে পৌঁছাতেই আবহাওয়া একদম খারাপ হয়ে যায়। চারদিকে প্রচন্ড তুফান আর বজ্রপাত শুরু হয়। তখনই একটা বিজলি সরাসরি এক সৈনিকের উপরে পড়ে, যার ফলে সে পিছলে যায় এবং বাকি সৈনিকেরা তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে এক সৈনিক রশিটা শক্ত করে ধরে
ফেলে, যার কারণে বাকিদের প্রাণ কোনো মতে বেঁচে যায়। যারা নিচে পড়ে গিয়েছিল তারা এখন শূন্যে ঝুলছে। তাদের যদি দ্রুত উপরে তোলা না হয় তবে পুরো টিম বিপদে পড়ে যেতে পারে। তখনই রেড্রিক পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গীকে বলল, রশিটা কেটে দাও। লোকটার এই আইডিয়াটা পছন্দ হলো এবং সে সাথে সাথেই নিজের পায়ে লুকিয়ে রাখা চাকু বের করে নিল। নিচে ঝুলে থাকা সৈনিকেরা তাকে রশি না কাটার জন্য অনেক অনুরোধ করতে লাগলো, কিন্তু সে কোনো দয়া না দেখিয়ে রশিটা কেটে দিল এবং সৈনিকেরা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে গেল। কোনোভাবে বাকি সৈনিকেরা উপরে পৌঁছাতে পারলো। আর ততক্ষণে সকাল হয়ে গেছে। জ্যাক যখনই পেছনে ফিরে তাকালো সে একদম অবাক হয়ে গেল, কারণ মেঘের উপরে এক বিশাল জগৎ ছিল আর এই দৃশ্য দেখে সবাই সেদিকে এগোতে লাগলো। তখনই ক্যাপ্টেন মাটিতে পায়ের তাজা ছাপ দেখতে পেল এবং বুঝতে পারলো যে রাজকুমারী নিচে নামেনি, বরং এখানেই কোথাও আছে। সবাই যখন গুহা থেকে বের হলো, সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন তো অবাক হয়ে গেল, কারণ এই জগৎটা কল্পনার চেয়েও অনেক বড় ছিল। সবাই সামনে এগিয়ে পুরো এলাকা তল্লাশি করতে শুরু করলো। তখনই তাদের নজর গাছের ডালপালার উপর পড়ল। সেখানে তারা রাজকুমারী রেখে যাওয়া কিছু চিহ্ন খুঁজে পেল। ওই সময় জ্যাক মাটিতে সেই বইটা খুঁজে পেল যা রাজকুমারীকে সে দিয়েছিল। এরপর তাদের নজর ভাঙা ডালপালার উপর পড়ে এবং তারা বুঝতে পারলো যে রাজকুমারীকে কোনো ভয়ঙ্কর প্রাণী তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুই টিমে ভাগ হয়ে আলাদা আলাদা দিকে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে জ্যাক আর তার সঙ্গীরা একটা নদীর কাছে পৌঁছায়, যেখানে তারা এক পাল মোটা তাজা ভেড়া দেখতে পায়। অনেক দিন ধরে ক্ষুধার্ত থাকায় তারা একটা ভেড়া পুড়িয়ে খাওয়ার কথা ভাবলো, কিন্তু তারা যখনই ভেড়া ধরতে গেল ভুল করে পাশে থাকা একটা ফাঁদ চালু হয়ে গেল। জ্যাক সাথে সাথে তার চাকু বের করে পুরো শক্তি দিয়ে জালটা কাটার চেষ্টা করতে লাগলো। ওদিকে ক্যাপ্টেনও রশি কাটার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার নজর এক অদ্ভুত জিনিসের উপর পড়ল। পাশের সব কাক হঠাৎ ভয় পেয়ে উড়ে গেল আর সব ভেড়াও একসাথে অন্যদিকে দৌড়াতে লাগলো। ক্যাপ্টেনের কিছুটা সন্দেহ হলেও সে রশি কাটতে থাকলো এবং কোনো মতে তারা জাল থেকে বের হয়ে এলো। কিন্তু তখনই জঙ্গল থেকে এক ভয়াবহ আওয়াজ ভেসে এলো আর সেই মুহূর্তে এক বিশাল দানব তাদের সামনে চলে এলো। দানবটা দুই সৈনিককে ধরে নিজের সাথে নিয়ে গেল। জ্যাক চুপচাপ দানবের পেছনে পেছনে চলতে লাগলো, যাতে সুযোগ বুঝে তার সঙ্গী আর রাজকুমারীকে বাঁচাতে পারে। অন্যদিকে রেড্রিক দুই সৈনিকের সাথে এক পাহাড়ের কিনারে পৌঁছালো। টেকো লোকটার মনে হলো এভাবে খুঁজে লাভ নেই, তাই সে অন্য পথে খোঁজার জন্য সামনে এগিয়ে গেল। কিন্তু তখনই রেড্রিক তার চাল চাললো। সে বলে উঠল, আরে দেখো, ওই তো ইজাবেল। টেকো লোকটা যখনই পাহাড়ের দিকে পেছনে ফিরল, রেড্রিক সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে গভীর খাদে ফেলে দিল। এটা দেখে রেড্রিকের বন্ধু জোরে জোরে হাসতে লাগলো। তখনই একটা বিশাল হাত হুট করে তাকে ধরে ফেললো। ঠিক সেই মুহূর্তে পিছনে থেকে পাহাড়ের মতো বড় আরেকটা দানব তার সামনে চলে এলো। রেড্রিক ভয়ে মাটিতে পড়ে গেল আর দ্রুত তার ব্যাগে কিছু একটা খুঁজতে লাগলো। দানবটা তাকে ধরার জন্য হাত বাড়াতেই রেড্রিক একটা চকচকে মুকুট বের করে আনলো। মুকুটটা দেখেই দানবগুলো সেখানেই থেমে গেল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের আটকে ফেলেছে। আসলে এটা ছিল এক জাদুকরি মুকুট, যার হাতে এই মুকুট থাকবে দানবরা তার সব কথা শুনতে বাধ্য। ওদিকে জ্যাক দানবকে অনুসরণ করতে করতে তাদের আস্তানায় পৌঁছে যায় এবং সেখানকার দৃশ্য দেখে তো অবাক হয়ে যায়। চারদিকে সুন্দর ঝর্ণা আর উঁচু উঁচু পাহাড় ছিল, যা দেখতে স্বর্গের চেয়েও কোনো অংশে কম নয়। সেখানে একটা দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে খাঁচায় বন্দি করে রেখেছিল। তারপর সে তাকে বন্দি দানবের কাছে নিয়ে গেল, যেখানে সব দানব জড়ো হয়ে তার দিকেই তাকিয়েছিল। তখনই সে দানবটাও ফিরে এলো যে ক্যাপ্টেন আর ওই মোটা সৈনিককে ধরেছিল। সে তাদের এনে খাঁচার কাছে ফেলে দিল। এটা দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হলো যে এখানে আরও মানুষ আছে, তাই সে মাটিতে পড়ে থাকা মোটা সৈনিককে ধরলো আর তার ঘাড় মোটকে তাকে জ্যান্ত গিলে ফেললো। এরপর দানবটা তার বর্মটা মুখ দিয়ে থুতু মেরে বের করে দিল। যখনই সে ক্যাপ্টেনকে হুমকি দিচ্ছিল যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে, তখনই পাশ থেকে এক আওয়াজ এলো যা সবার নজর কাড়ল। আসলে ওই আওয়াজটা ছিল সেই বেঈমান রেড্রিকের। তার মাথায় মুকুট দেখেই বাকি সব দানব হাঁটু গেড়ে বসে পড়ল আর তখনই তার আসল মতলব সবার সামনে চলে এলো। সে সরাসরি দুই মাথাওয়ালা দানবের সামনে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসার হুকুম দিল। মাথায় মুকুট দেখে দানবটা বাধ্য হয়ে মাথা নিচু করলো আর রেড্রিক তার মুখের উপর পা দিয়ে সিংহাসনের দিকে এগিয়ে গেল। সেই মুহূর্ত থেকেই রেড্রিক দানবদের জগতে নতুন রাজা হয়ে গেল। সে মানুষের উপর হামলা করে পুরো পৃথিবী দখলের ঘোষণা দিল। তার কথা শুনে দানব বাহিনী খুব খুশি হলেও দুই মাথাওয়ালা দানবের মাথায় অন্য কিছু ঘুরছিল। ওদিকে দানবটা ক্যাপ্টেনকে রান্না করার জন্য সরাসরি আঠালো ময়দার উপর ছুঁড়ে মারল। সে যত ছটফট
করছিল ততই তাতে আটকে যাচ্ছিল। তখনই দানবটা এগিয়ে এলো এবং ক্যাপ্টেনের উপর এক মুষ্টি ময়দা ছিটিয়ে দিল। এরপর দানবটা খুবই নোংরা একটা কাজ করলো। সে ক্যাপ্টেনকে ময়দা দিয়ে মুড়িয়ে এক পাশে রেখে দিল। এখন শুধু সবজি দেওয়া বাকি ছিল। দানব যখন সবজি আনতে গেল তখনই জ্যাক চুপি চুপি সেখানে এসে হাজির হলো। জ্যাককে দেখে রাজকুমারী খুব খুশি হলো, কিন্তু জ্যাক ইশারা করে তাকে চুপ থাকতে বলল। দানবটা তখনও নিজের কাজে ব্যস্ত ছিল, আর এই ফাঁকে জ্যাক রাজকুমারীর কাছে পৌঁছে গেল। সে খাঁচায় তালা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা জ্যাকের সাধ্যের বাইরে ছিল। তখন রাজকুমারী তাকে আগে ক্যাপ্টেনকে বাঁচাতে বলল। জ্যাক দ্রুত তার কাছে গিয়ে চাকু দিয়ে ক্যাপ্টেনকে ওই আঠালো ময়দা থেকে আলাদা করতে লাগলো। ওই সময় দানবটা মশলা নিয়ে ফিরে আসছিল। এটা দেখে জ্যাক জলদি চাকুটা ক্যাপ্টেনের হাতে ধরিয়ে দিয়ে লুকিয়ে পড়ল। ভাগ্য ভালো যে দানব কিছুই টের পায়নি। সে কিছু ধারালো কাঠি নিল আর ক্যাপ্টেনের সামনে ওই শূকরের পেটে গেঁথে দিল। যে শূকরটা এতক্ষণ চিৎকার করছিল সে সাথে সাথে শান্ত হয়ে গেল। এরপর ক্যাপ্টেনের পালা ছিল। দানবটার দয়া না দেখিয়ে আঘাত করলো, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, না হলে ক্যাপ্টেনের নাম নিশানা মুছে যেত। এটা দেখে ক্যাপ্টেন ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর দানব তাদের সবাইকে তুলে পাশের জ্বলন্ত চুলায় রেখে দিল। এখন তাদের বাঁচানোর মতো একমাত্র জ্যাকই বাকি ছিল। জ্যাক তখন লোহার রিংয়ের উপর পৌঁছে গেছে আর দানব তার টেরও পায়নি। তখনই দানবটা একটা ধারালো বড় চাকু নিল আর রাজকুমারীর দিকে এগিয়ে গেল। সে দেরি না করে রাজকুমারীকে বের করে টেবিলের উপর রেখে কাটার প্রস্তুতি নিল, কিন্তু তখনই জ্যাক চুপি চুপি পাশে রাখা একটা বড় ছুরি তুলে নিল। দানবটা রাজকুমারীকে আঘাত করতে যাবে, ঠিক তখনই জ্যাক ছুরিটা সরাসরি দানবের পিঠে গেঁথে দিল। ব্যথায় দানব জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু জ্যাক ছুরিটা শক্ত করে ধরে রইল। দানবটা তাল হারিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো আর সেখানেই মরে গেল। এটা দেখে রাজকুমারী আর ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে গেল। এরপর তারা তিনজন দ্রুত সেই জাদুকরী লতার কাছে পৌঁছে গেল, কিন্তু সেখানে আগে থেকেই একজন দানব পাহারা দিচ্ছিল, যাকে রেড্রিক পাঠিয়েছিল। তখনও জ্যাকের মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা মৌমাছির চাকা নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে দানবটার কাছে গেল। ক্যাপ্টেন দানবের হেলমেটটা একটু ফাঁক করলো আর জ্যাক মৌমাছির চাকাটা তার ভেতরে ভরে দিল। জ্যাক চাকাটা রাখতেই ক্যাপ্টেন হেলমেটটা বন্ধ করে দিল আর দুজনে দৌড়ে পাশের পাহাড়ের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই দানবটা মৌমাছির কামড়ে ছটফট করতে লাগলো। সে ব্যথায় নিজের শরীর ঝাড়তে লাগলো, কিন্তু সে যত নাড়াচাড়া করছিল মৌমাছিরা তত বেশি কামড়াচ্ছিল। ভয়ে দানবটা দৌড়াতে গিয়ে পিছলে পাহাড়ের সাথে ধাক্কা খেলো এবং গড়িয়ে পাহাড়ের কিনারায় চলে গেল। মনে হচ্ছিল সে পড়েই যাবে, কিন্তু হুট করে সে তার হেলমেটটা খুলে ফেললো। এটা দেখে তিনজনই চমকে গেল। কিন্তু তখনই একটা মৌমাছি সরাসরি তার দিকে উড়ে এলো এবং তাকে জোরে একটা কামড় দিল। ফলে সে তার ভারসাম্য হারিয়ে সরাসরি নিচে পড়ে গেল। এটা দেখে তিনজন খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এত সহজে এত বড় দানবকে হারিয়ে দিয়েছে। এরপর তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ক্যাপ্টেন হঠাৎ থেমে গেল। সে জানালো তাকে রেড্রিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে আনার জন্য এখানেই থাকতে হবে। তাই জ্যাককে চাকু দিয়ে সে রাজকুমারীকে নিয়ে নিচে নামতে বলল। ওই সময় দানবটা লতাগুলোর সাথে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল। বিকট আওয়াজ শুনে রাজা নিজের তাঁবু থেকে বেরিয়ে এলো এবং এই ভয়ঙ্কর দানব দেখে ঘাবড়ে গেল। গ্রামের মানুষও সেখানে জড়ো হলো। তখন রাজা নিরুপায় হয়ে প্রজাদের ভালোর জন্য আর দানবকে আটকানোর জন্য বড় এক সিদ্ধান্ত নিল। সে জেনারেলকে আদেশ দিল লতাগুলো কেটে ফেলতে। সৈন্যরা বড় লোহার পেরেক লতার গায়ে গেঁথে দিল এবং হুক লাগিয়ে ঘোড়া ও বলদ দিয়ে টানতে শুরু করলো। ধীরে ধীরে লতাটা শিকড় সহ নড়তে লাগলো। এতে পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা বিপদে পড়লো। হুট করে মাঝের মোটা লতাটাও ছিঁড়ে যেতে লাগলো। উপরে থাকা সৈন্যরা নিচে পড়তে থাকলো আর চারদিকে বিশৃঙ্খলা শুরু হলো। ওদিকে জ্যাক আর রাজকুমারী লতা বেয়ে নিচে নামছিল, কিন্তু নিচে তাকাতেই তারা ভয়ে কুঁকড়ে গেল, কারণ লতাটা যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে। ওই সময় জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে ধরে একটা ঝুলন্ত ডাল জাপড়ে ধরলো। দুজনই বাতাসে দুলতে দুলতে নিচে পড়তে লাগলো। অবশেষে যখন তারা নিচে পড়লো, ঘাসের গাদার তাদের পড়ার গতি কমিয়ে দিল এবং তারা সহি সালামতে মাটিতে পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে রেড্রিক সব দানবকে জড়ো করে মানুষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তখনই দুই মাথাওয়ালা দানব মানুষের গন্ধ পেল আর ক্যাপ্টেন দ্রুত লুকিয়ে পড়ল। রেড্রিক লতা জন্মানোর জাদুকরি বীজ বের করলো, কিন্তু তখনই ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। জাদুকরি বীজগুলো পাহাড়ের গায়ে পড়ে গেল আর রেড্রিক সরাসরি এক গর্তে পড়ে গেল। রেড্রিক ভয়ে দানবদের ডাকতে লাগলো আর ক্যাপ্টেন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। তখন দুই মাথাওয়ালা দানব অন্যদের আদেশ দিল তাকে গর্ত থেকে বের করতে।
আলোতে। দানবরা পাহাড় ভাঙতে লাগলো আর নিচে ক্যাপ্টেন ও রেড্রিকের মধ্যে লড়াই শুরু হলো। রেড্রিক তার লম্বা তলোয়ার দিয়ে ক্যাপ্টেনকে ফেলে দিল এবং ক্যাপ্টেনের অস্ত্র দূরে গিয়ে পড়ল। এরপর সে বারবার আক্রমণ করতে লাগলো, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে নিজেকে রক্ষা করছিল। দ্রুত ক্যাপ্টেন দুর্বল হয়ে পড়লো আর রেড্রিক তাকে পানির নিচে ডুবিয়ে ধরলো। তখনই ক্যাপ্টেনের নজর পড়লো একটা চাকুর উপর, যা পানির উপর ভাসছিল। ক্যাপ্টেন সঠিক সময়ে সেটা দাঁত দিয়ে কামড়ে ধরলো আর রেড্রিকের মুখে আঘাত করলো। এই আক্রমণে রেড্রিক প্রচণ্ড রেগে গেল। সে তার অস্ত্রের জোরে ক্যাপ্টেনকে পেছনে ঠেলে দিল। ক্যাপ্টেন নিরুপায় হয়ে পেছাতে পেছাতে কিনারায় পৌঁছে গেল। রেডলিক তাকে জোরে লাথি মেরে ফেলে দিল, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে পাথর দূরে ঝুড়ে রইল। রেডলিক তলোয়ার দিয়ে ক্যাপ্টেনের হাতে বারবার আঘাত করতে লাগলো যাতে সে নিচে পড়ে যায়, কিন্তু সে ক্যাপ্টেনের শক্তিকে অবমূল্যায়ন করছিল। রেডলিক যখন আবার আক্রমণ করতে গেল, ক্যাপ্টেন কৌশলে তার অস্ত্র ধরে সরাসরি রেডলিকের পায়ে গেঁথে দিল। ব্যথায় রেডলিক চিৎকার করতে লাগলো আর এই সুযোগে ক্যাপ্টেন তলোয়ার দিয়ে রেডলিকের পেটে আঘাত করলো। এতে রেডলিক সেখানেই মারা গেল। সে মরার সাথে সাথে মুকুটের জাদুকরী শক্তিও শেষ হয়ে গেল। ক্যাপ্টেন কোনোভাবে উপরে উঠে এলো এবং মুকুটটা নিতে চাইলো, কিন্তু তখনই গুহা ভেঙে পড়লো আর দুই মাথাওয়ালা দানব তার আগেই মুকুটটা তুলে নিল। সে নিজের আঙুলে মুকুটটা পরে নিজেকেই নতুন রাজা ঘোষণা করলো। মুকুট পরার সাথে সাথে তার শক্তি ফিরে এলো এবং বাকি দানবরা তার সামনে মাথা নত করলো। তখন ক্যাপ্টেন দেখলো পৃথিবীতে নেমে যাওয়া একমাত্র লতাটাও এখন ভেঙে পড়ছে। তাই সে দেরি না করে সরাসরি লতার উপর ঝাঁপ দিল। লতাটা দুর্গের দিকে পড়ছিল। ক্যাপ্টেন সঠিক সময়ে লাফ দিয়ে নিচের পানিতে পড়ে গেল। দুই মাথাওয়ালা দানব যখন দেখলো মানুষের পৃথিবীতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, সে রাগে গর্জে উঠল। তখনই ছোট মাথাটা মাটিতে পড়ে থাকা সেই থলের দিকে ইশারা করলো, যাতে জাদুকরি বীজ ছিল। দানবটা সেটা তুলে নিল। তাতে মাত্র 4টা বীজ অবশিষ্ট ছিল। সে খুশিতে নেচে উঠল এবং ফু দিয়ে বীজগুলো সরাসরি নিচের পানির দিকে ফেলে দিল। বীজগুলো পানিতে পড়তেই সেগুলো দ্রুত বাড়তে শুরু করলো আর মাটি চিরে 4টা বিশাল লতা আকাশ পানে বেরিয়ে এলো। এরপর দানব রাজা আদেশ দিল আর সব দানব ওই লতা বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। শেষ মুহূর্তে দুই মাথাওয়ালা দানবও লাফ দিয়ে নিচে নামলো। সে লতা বেয়ে পিছলে দ্রুত মাটির দিকে আসছিল। ওই সময় জ্যাক তার ঘোড়াকে পানি খাওয়াচ্ছিল। হুট করে তার নজর আকাশের দিকে গেল এবং সে দেখলো দানবরা ক্ষিপ্ত গতিতে নিচের দিকে নেমে আসছে। জ্যাক এক মুহূর্ত দেরি না করে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে বেরিয়ে পড়লো। ওদিকে রাজার সৈন্যরা তখন দুর্গের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই এক গোলমুখের দানব পাশের কলের পাখা ভেঙে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারল, যা মাটিতে পড়ে সব চুরমার করে দিল আর রাজার মুকুটও নিচে পড়ে গেল। ওদিকে দুর্গের সৈন্যরা রাজার বাহিনীকে আসতে দেখে দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিল। ক্যাপ্টেন সব সৈন্যদের সাহায্যে দুর্গের চারপাশে খালের মতো গর্তে তেল ঢেলে দিল, যাতে সৈন্যদের আটকানো যায়। রাজার বাহিনী দুর্গের কাছাকাছি আসতেই সে তীর ছোড়ার আদেশ দিল। শয়ে শয়ে জ্বলন্ত তীর শত্রুদের দিকে ধেয়ে এলো। তীরগুলো তেলে পড়তে চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো এবং এর ফাঁকে রাজার বাহিনী দুর্গের ভিতরে ঢুকে গেল। রাজকুমারীকে দেখা মাত্রই ক্যাপ্টেন দ্রুত দরজা বন্ধ করার আদেশ দিল, কিন্তু জ্যাক তখনও বাইরে ছিল এবং দানবরা তার পিছু নিয়েছিল। দুর্গের দরজা প্রায় বন্ধ হওয়ার মুহূর্তে জ্যাক ঘাবড়ে গেল, কিন্তু একদম শেষ মুহূর্তে সে এক দুর্দান্ত লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তার পিছু পিছু দুই মাথাওয়ালা দানবটাও দরজায় উঠে এলো, কিন্তু ক্যাপ্টেন দ্রুত গতিতে তাকে আক্রমণ করলো আর সে সরাসরি নিচে আগুনে গিয়ে পড়ল। দ্রুতই আগুন তাকে ঘিরে ফেললো। অবাক করার মতো বিষয় হলো তার নিজের লোকজন তাকে না বাঁচিয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওদিকে মানুষ যখন কথা বলছিল, আকাশ থেকে এক বিশাল লোহার ঘণ্টা দুর্গের উপর এসে পড়লো। এটা দেওয়াল ভেঙে সরাসরি নিচে পড়লো। কিছু বুঝে ওঠার আগে যুদ্ধের দামামা বেজে উঠলো। দুইটা বড় লোহার হুক দুর্গের দরজায় ছুঁড়ে মারা হলো আর দানবরা সেটা টানতে শুরু করলো। মানুষ আর দানবের মধ্যে দরজা কল নিয়ে টানাটানি শুরু হলো। আসলে এটা ছিল সেই গোল মুখের দানবের চতুর একটা পরিকল্পনা। সে আরো দানব ডেকে দরজা ভাঙার আদেশ দিল। দুর্গের ভেতরে হাহাকার শুরু হলো। রাজকুমারী জ্যাককে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভেতরে দিয়ে পালালো। ওদিকে বুড়ো রাজা সৈন্যদের আদেশ দিল ক্রসবো ব্যবহার করতে। আরো অনেক দানব এসে পুরো শক্তি দিয়ে দরজা টানতে শুরু করলো। ক্যাপ্টেনের আদেশে সৈন্যরা অনেকগুলো বড় ক্রসবো ছুড়ল, যা সরাসরি কাঠের দরজায় গিয়ে বিঁধল। সৈন্যরা তখন গাড়িগুলো টেনে পিছনে নিতে লাগলো। রাজার বাহিনী বিভিন্ন দলে ভাগ হয়ে লড়াই শুরু করলো। রাজা ক্যাপ্টেনের কাছে দানবদের দুর্বলতা জানতে চাইল। ঠিক তখনই আকাশ থেকে একটা জ্বলন্ত গাছ এসে পড়ল, যা সৈন্যদের তছনছ করে দিল। একের পর এক জ্বলন্ত গাছ আগুনের গোলার মতো সৈন্যদের উপর পড়তে থাকলো।
মনে হচ্ছিল মজবুত দরজাটা এখনই ভেঙে যাবে। তখনই রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের গভীর ভেতরে পৌঁছালো। কিন্তু হুট করে এক বিকট গর্জন আর মাটির কম্পন তাদের নজর কাড়ল। ভয়ে দুজনে পেছাতে লাগলো, আর মাটির তলা থেকে কিছু পাথর উপরে উঠতে লাগলো। নিচ থেকে দুইটা বিশাল হাত বের হয়ে এলো। এটা সেই দুই মাথাওয়ালা দানব ছিল যে আগুনে পড়ার পরেও বেঁচে গিয়েছিল, কারণ ড্রেনের পানির নিচে থাকা আগুন তার কিছুই করতে পারেনি। সে ড্রেনের রাস্তা দিয়ে চুপি চুপি দুর্গের ভেতর ঢুকে পড়েছিল। হুট করে সে রাজকুমারীর রাজকীয় গন্ধ পেয়ে গেল। জ্যাক কম্বল সরিয়ে দেখলো দানবটা এখনো তাদের দেখেনি, কিন্তু রাগে দানবটা পাশের আয়না ভেঙে ফেললো। ভয়ে দুজনে কাঁপতে শুরু করলো। দানবটা সরাসরি তাদের দেখে ফেললো। জ্যাক রাজকুমারীকে নিয়ে দ্রুত দৌড়িয়ে পালালো। দানবটাও গর্জন করতে করতে তাদের পিছু নিল। কোনো পথ না পেয়ে তারা দোতলার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু হুট করে একটা বিশাল হাত রাজকুমারীকে ধরে ফেললো। জ্যাক পাশের একটা কুড়াল দিয়ে সরাসরি দানবটার হাতে জোরে আঘাত করলো, কিন্তু দানবটার তার অন্য হাত দিয়ে জ্যাককে ধরে ফেললো। দানবের ছোট মাথাটা জ্যাককে নিয়ে ঠাট্টা করছিল। জ্যাক রেগে গিয়ে কুড়াল দিয়ে আঘাত করে তার হেলমেটটা ভেঙে দিল। দানবটার রাগে বড় মুখ হা করলো। তখনই জ্যাক লকেটে লুকিয়ে রাখা সেই শেষ জাদুকরি বিষটা বের করলো আর সরাসরি দানবটার মুখের ভেতর ছুরি মারলো। বিষটা সরাসরি তার পেটে চলে গেল এবং দানবটার কাছে কিছু একটা গোলমাল মনে হলো। সে দুজনকে মাটিতে আছাড় দিল। তখনই একটা লতা তার শরীর চিরে বাইরে বেরিয়ে এলো। ভয়ে দুজন পিছিয়ে গেল। একের পর এক লতা দানবটার শরীর ফুঁড়ে বের হতে লাগলো এবং এতে পুরো হরগল ধ্বংস হয়ে গেল। রাজার মুকুট পরা হাতটাও ছিটকে জ্যাকের সামনে এসে পড়ল। ওদিকে বাইরের সৈন্যরা তখনও দানবদের আটকাতে প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু গোলমুখের দানবের এক বিকট হুঙ্কারে সব দানব হিংস্র হয়ে উঠল এবং সৈন্যদের এক এক করে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। দুর্গের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ক্যাপ্টেন দ্রুত লোহার দরজা বন্ধ করার চেষ্টা করলো। ঠিক ওই মুহূর্তেই গোলমুখের দানব তার সঙ্গীদের নিয়ে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো, কিন্তু লোহার দরজা তাকে বেশিক্ষণ আটকাতে পারল না। সে এক ধাক্কায় দরজা ভেঙে ফেললো। এরপর দানবরা দুর্গের ভেতর ঢুকে পড়লো। সেখানে থাকা সৈন্যদের দেখে তারা অনেক খুশি হলো। দানবরা যখনই আক্রমণ করতে যাবে, পেছন থেকে একটা আওয়াজ এলো আর সব দানবের নজর সেদিকে গেল। দানবরা ভিড়ের দিকে তাকালো এবং হুট করে তাদের হাতের অস্ত্রগুলো ফেলে দিল। এটা দেখে বাকি দানবরাও একে একে অস্ত্র ফেলে মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। ক্যাপ্টেন অবাক চোখে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে পুরো থতমত খেয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারলো না ঠিক কী কারণে দানবরা হঠাৎ এভাবে বশ্যতা স্বীকার করলো। তো বন্ধুরা, জ্যাক আর রাজকুমারীর এই রোমাঞ্চকর লড়াই আপনাদের কেমন লাগলো? শেষ পর্যন্ত জ্যাকের এই বুদ্ধিমত্তা কিন্তু পুরো রাজ্যকে দানবের হাত থেকে বাঁচিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের প্রিয় কোনো মুভির রিক্যাপ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।